অ্যানিমেতে আমরা একের পর এক কাপল দেখতে পাই। নারুতো, সাসকে, সাই, শিকামারু সবারই মোটামুটি একটা হ্যাপি এন্ডিং হলেও আমাদের কপি নিনজা স্টিল সিঙ্গেল। সে এখনো বিয়ে করেনি, কিন্তু কেন? অনেকে বলবে ভাই মাইক গায়ের মতো একটা সুন্দরী গার্লফ্রেন্ড আর জিরার লেখা মেকআউট আর্টিস্ট থাকলে আর কি লাগে। কিন্তু এর আসল উত্তরটা অনেক বেশি ইমোশনাল, যেটা তোমরা অনেকেই জানো না। Everyone you're talking about has already been killed. ধরো তুমি কাকাশি, জন্ম হওয়ার কিছু বছর পরই তোমার মা মারা যায়। মায়ের কষ্ট ভুলতে না ভুলতেই মাত্র 5 বছর বয়সে তোমার বাবা, যেখানে একজন ফেমাস শিরোবি ছিল, সেও সুইসাইড করে বসে। পুরো ভিলেজ তাকে হিট করতে থাকে। সেখান থেকে অনেক কষ্টে তুমি বের হলে। তোমার সাথে ওবিটো এবং রিনের বন্ধুত্ব হলো। তুমি মিনাটার মতো একজন সেন্সেই পেলে। একসাথে তোমাদের অনেকগুলো মেমোরিজ তৈরি হলো। তোমার বেস্ট ফ্রেন্ড ওবিটো তোমাকে বাঁচানোর জন্য নিজের লাইফই স্যাক্রিফাইস করে দিল। আর মারা যাওয়ার আগে তার একটা ইচ্ছা ছিল তুমি যাতে ওবিটোর ট্রু লাভ রিনকে সব রকম বিপদ থেকে প্রোটেক্ট করো। বন্ধুর শেষ কথা রাখার জন্য রিনি এখন তোমার লাইফের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্সন। আর সেই ইম্পর্টেন্ট পার্সনকে অ্যাক্সিডেন্টলি তুমি নিজেই নিজের হাতে মেরে ফেললে। এখন তোমার কেমন লাগবে? তোমার কথা জানি না, বাট কাকাশির জন্য এটা একটা বড় ট্রমা হয়ে গিয়েছিল। রিনের কথা ভেবে সে রাতে ঠিক মতো ঘুমাতেও পারতো না। এমনকি কোন রকম ময়লা বা হাতে কোনো কিছু লেগে না থাকা সত্ত্বেও সে বারবার হাত ধুতো। কারণ এই ট্রমাটা এমন পর্যায়ে চলে গিয়েছিল যে কাকাশি ভাবতো তার হাতে এখনো রিনের রক্ত লেগে আছে। এখানেই শেষ নয়। এরপর ধরো তুমি তোমার সেন্সে মিনাতো এবং কুশিনাকেও নিজের চোখের সামনে মরতে দেখতে পেলে। এটাও তোমার নিজের জন্যই। যারা জানো না তাদেরকে বলছি, মিনাতো হোকাগে হওয়ার পর কাকাশিকে দায়িত্ব দিয়েছিল কুশিনা এবং নারুতোকে প্রোটেক্ট করার জন্য। নারুতো যে জন্ম নিবে এটা কিন্তু খুবই সিক্রেট ছিল। বাট আনফরচুনেটলি কাকাশির জন্যই ওবিটো নারুতোর জন্ম হওয়ার খোঁজ পেয়ে যায়। আর তারপর ওবিটো ঠিক কি করেছিল তা তোমরা সবাই জানো। কিন্তু তারপরেও তার নিজের ফেভারিট স্টুডেন্ট সাসকে ইভিল হয়ে যায়। অনেক চেষ্টা করে বোঝানোর পরও সে সাসকেকে থামাতে পারেনি। এছাড়াও ইতাচির উচিহা ম্যাসিকারের জন্য কাকাশি নিজেকেই দায়ী করে। কারণ কাকাশি ইতাচিকে শিখিয়েছিল যে কোনো কিছু থেকে নিজের মিশনই আগে। যাই হোক, বাকি কাহিনী বাদই রাখলাম। জাস্ট এটুকুই যথেষ্ট এটা বোঝার জন্য যে কাকাশি আসলে কতটা হার্ট ব্রোকেন শিরোবি ছিল। নারুতো অ্যানিমেতে এই একটা শিরোবিকে যত দেখি তত অবাক হই। এই শিরোবির সব রকম অধিকার ছিল ইভেল বা ভিলেন হয়ে যাওয়ার, কিন্তু তারপরেও সে সব সময় হাসি মুখে কোনোভাবে প্রোটেক্ট করে গেছে। নিজের সব কষ্ট লুকিয়ে রেখে কিভাবে সামনে এগিয়ে যেতে হয় এটা কাকাশির থেকে শেখা উচিত। এতক্ষণ এগুলো কেন ব্যাখ্যা করলাম জানো? কাকাশির বিয়ে না করার প্রথম কারণ বলার জন্য। নাম্বার 1, হার্ট ব্রেকিং মেমোরিজ। ছোটবেলা থেকে এত হার্ট ব্রেকিং মোমেন্টের পর কাকাশি ধরে নিয়েছিল যে সে যাকে ভালোবাসবে সেই তাকে ছেড়ে চলে যাবে। ইংরেজিতে এটাকে বলে ফিয়ার অফ অ্যাটাচমেন্ট, অর্থাৎ যে কারোর সাথে অ্যাটাচমেন্ট টাইপের সম্পর্ক। যেমন ধরো প্রেম ভালোবাসাকে ইগনোর করা। কাকাশির মতো একটা স্মার্ট ক্যারেক্টার কতটা হার্ট ব্রোকেন হলে এমনটা করতে পারে। যাই হোক, পরবর্তীতে কাকাশি কোনো রকম প্রেম ভালোবাসা খোঁজার থেকে নেক্সট জেনারেশন শিরোবি অর্থাৎ নারুতো, সাসকে এবং সাকুরাকে ট্রেনিং এবং ভিলেজকে প্রোটেক্ট করতে বেশি মনোযোগ দেয়। নাম্বার 2, শিরোবি লাইফস্টাইল। পুরো সিরিজে কাকাশির কাছে কখনোই স্টেবল লাইফস্টাইল ছিল না। সে আনবু ব্ল্যাক কপসের হাই রিস্ক, ব্রুটাল, ইমোশনলেস মিশন কমপ্লিট করত। মোস্ট ইম্পর্টেন্টলি কাকাশি আনবু ব্ল্যাক কপসের ক্যাপ্টেন ছিল। এসব বাদ দিলেও টিম 7 কে ট্রেনিং, কোনোহাকে প্রোটেক্ট, হোকাগের দেওয়া বিভিন্ন মিশন কমপ্লিট করা, এগুলো তো আছেই। ভিলেজের অনেক ইম্পর্টেন্ট কাজের দায়িত্ব কাকাশিকে দেওয়া হতো। প্রথমত কাকাশি ছিল সবচেয়ে বিশ্বস্ত এবং দ্বিতীয়ত কাকাশি অনেক স্মার্ট এবং পাওয়ারফুল শিরোবি ছিল। এবং নিজে হোকাগে হওয়ার পর কাকাশি তো আরো ব্যস্ত হয়ে যায়। এসবের মধ্যে সে তার লাইফ পার্টনারকে কখন খুঁজবে? এন্টারটেইনিং এর জন্য মাইক গাই আর মাস্টার জিরা লেখা মেকআপ প্র্যাকটিস থাকলেই তো হচ্ছে। নাম্বার 3, নো লাভ ইন্টারেস্ট। একটু খেয়াল করে দেখবে কাকাশির সাথে আমরা কারোরই লাভ ইন্টারেস্ট বা কোন রকম কেমিস্ট্রি দেখতে পাইনি। নারুতো এপিসোড 191 এ আমরা হানারের সাথে কাকাশির কিছুটা কেমিস্ট্রি দেখতে পেয়েছিলাম, বাট সে একজন স্পাই ছিল। আর মোস্ট ইম্পর্টেন্টলি এটা একটা ফিলার এপিসোড ছিল। এছাড়াও ফিট মিজুকাগে মেই তেরুমি কাকাশির সাথে ওপেনলি ফ্লার্ট করেছিল। আর শিজুরের সাথেও তার কিছু একটা হয়তো হতে পারত, বাট
আমরা দেখিনি। আসলে কাকাশির কোনো লাভ ইন্টারেস্ট ছিল না বললেই চলে। কিশিমোটো হয়তো কাকাশিকে একটা সিঙ্গেল সিগমা হিসেবে দেখাতে চেয়েছিল। নাম্বার 4, দ্য রাইটার ইটসেলফ। নারুতো কমপ্লিট করার পর একটা ইন্টারভিউতে নারুতো রাইটার মাসাশি কিশিমোটোকে কাকাশির লাভ লাইফ নিয়ে কিছু জিজ্ঞাসা করলে সে বলে যে নারুতোর ইন্ডিংটা তাকে অনেক দ্রুত শেষ করতে হয়েছিল। সময়ের অভাবে শেষের দিকে অনেকগুলো ক্যারেক্টারের লাভ ইন্টারেস্ট নিয়ে কাজই করা হয়নি। এছাড়াও কাকাশির লাভ ইন্টারেস্ট সেটা তার ক্যারেক্টারের সাথে একটু ডিফারেন্ট ছিল ম্যানেজ করা। সো মেইনলি এই কারণে কাকাশি বিয়ে করেনি, কারণ রাইটার কাকাশিকে বিয়ে করায়নি। আশা করি তোমরা তোমাদের উত্তর খুব ভালোভাবে পেয়ে গেছো। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে এখন একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলো। ডোন্ট সাবস্ক্রাইব if you are not an anime